আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ইমাম নববীর 40 হাদিসের 14তম হাদিসটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই হাদিসের মূল এবং গুরুত্বপূর্ণ যে বক্তব্য তা হলো মুসলমানদের রক্ত কিন্তু আমাদের জন্য হারাম। তাদের রক্তপাত করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রদান করা যাবে না যদি না তারা 3টি বড় অপরাধ করেন। সে 3টি অপরাধ কি? যে 3টি অপরাধের কারণে কোনো মুসলিমকে হত্যা করা যায়, অথচ কোনো মুসলিমের রক্তপাত করা, আপনার কারণে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়বে অন্যায়ভাবে, এটি হতেই পারে না, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করতে গিয়ে তিনি বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলেছেন, হে বাইতুল্লাহ, তোমার মর্যাদার চেয়ে একজন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তোমার মর্যাদার চেয়ে একজন মুসলিমের মর্যাদা তোমার রক্তের চেয়ে, মানে তোমাকে নষ্ট করার চেয়ে একজন মুসলিমের হক নষ্ট করা, তার রক্তপাত করা, এটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি ভয়াবহ। সেই জন্যে এটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আজকের এই হাদিসের মূল আলোচনা এবং প্রেক্ষাপট। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আজকের এই হাদিসটির বিস্তারিত আমরা জানবো, এর টেক্সট আমরা পড়বো, এর অর্থ আমরা জানার চেষ্টা করবো এবং বিস্তারিতভাবে এগুলোকে আমাদের জীবনে কীভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়গুলো আমরা জানবো। তাহলে আমাদেরকে জানতে হবে আজকের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। চলুন আমরা হাদিসের টেক্সটটি আগে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। আল হাদিস আর রাবে আশার, মানে 14তম হাদিস। আর হাদিস আর রাবে আশার, 14তম হাদিস। 14তম হাদিসের মূল বক্তব্য কি? লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। এটা হচ্ছে টাইটেল। লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন, অর্থাৎ হালাল হবে না কোনো একজন মুসলিম ব্যক্তির রক্ত যদি না সে এই 3টি কাজের একটি কাজ করে। তার মানে একজন মুসলিম ব্যক্তির রক্তপাত করা আপনার জন্য হারাম, সকল মানুষের জন্য, গোটা মানবতার জন্য হারাম। যদি তারা এই 3টির যে কোনো একটি কাজ করে, তাইলে কেবলমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে সিস্টেম রয়েছে, সেখানে যারা বিচারক রয়েছেন, এই বৈচারিক যে আমরা যে বিচারিক যে সিস্টেম রয়েছে, এই বিচারিক সিস্টেমের মাধ্যমে কেবলমাত্র তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাবে। সেই বিচারিক সিস্টেমটা কি, সেটি আমরা মূলত জানার চেষ্টা করব। তাহলে হাদিসের এটা হচ্ছে টাইটেলটা মুখস্থ করে নিন। লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন। আমরা হাদিসের মূল অংশের দিকে আমরা একটু যাই, মূল অংশটি একটু পড়ি, মানে মূল টেক্সট। টেক্সটটি হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث: الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। রাওয়াহুল বুখারী, রাকমুল হাদিস 6878 ওয়া মুসলিম 1676। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু, হালাল হবে না, দামু মরিইন মুসলিমিন, কোন মুসলিমের রক্ত, ইল্লা, তবে, বি, দ্বারা, ইহদা, একটি, সালাসিন, 3, এই 3-এর যে কোনো একটির মাধ্যমে কেবলমাত্র একজন মুসলিমের রক্ত প্রবাহিত করা বা রক্তপাত করা হালাল হতে পারে। সেই 3টি কাজ কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, মানে বিবাহিত বা বিবাহিতা, জেনাকারী কোনো পুরুষ বা জেনাকারিনী কোনো নারী, এরকম নারী বা পুরুষকে যাদের বিবাহ হয়েছে এরা যদি জেনা করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে বা তাদের রক্তপাত করা তখন জায়েজ আছে। এবং 2 নম্বর কি? ওয়ান নাফসু বিন নাফসি, ওয়া এবং আন-নাফসু, জীবন, বিনিময়ে আন-নাফসি, জীবনের বিনিময়ে জীবন, মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিনিময়ে ওই হত্যাকারীকে হত্যা করা যাবে। এটি দ্বিতীয় কারণে, যদি যেই ঘটনাটি ঘটলে কোনো মুসলিমের, মানে অপরাধীর রক্তপাত করা আপনার জন্য জায়েজ আছে, মানে তখন সিস্টেম তাকে রক্তপাত করতে পারবে। এবং 3 নাম্বার কি জানেন? 3 নাম্বার হচ্ছে ওয়াত্তারিকু লিদীনিহি, এবং আত্তারিকু মানে তরককারী, লিদীনিহি কোনো ব্যক্তি, যে ব্যক্তি তার দ্বীনকে তরক করেছে, মানে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে, এমন একজন ব্যক্তির তার রক্তপাতও জায়েজ আছে।
আল মুফারিকুলিল জামাআতি, মানে আত্তারিকুল লিদীনিহির একটি অংশ এটা, আল মুফারিকুলিল জামাআতি, যে মুসলিম জামাতকে, মানে মুসলিম যে দল আছে, এই মুসলিম দল বলতে আমরা পলিটিক্যাল দলের কথা বলছি না, মানে মুসলিম যে জামা, মুসলিম উম্মাকে যারা পরিত্যাগ করেছে, মুসলিম যে জনগোষ্ঠী আছে, জনগোষ্ঠীকে পরিত্যাগ করে সে বিপরীত গ্রুপের সাথে গিয়ে হাত মিলিয়েছে এবং তাদের সাথে একাকার হয়ে গেছে। মানে গোটা ইস্যুটি হলো যারা মোরতাদ হয়ে গেছে, যারা মোরতাদ হয়ে গেছে এবং ভায়োলেন্ট মোরতাদ, মানে বিদ্বেষী মোরতাদ, শত্রু ভাবাপন্ন, শত্রুতা ভাবাপন্ন, অস্ত্রধারী কোনো মোরতাদ হয়েছে, এরকম ব্যক্তিকেও কি করা যাবে? হত্যা করা যাবে। তাহলে আমরা হাদিসের একটু ব্যাখ্যায় আসি। হাদিসের মূল বক্তব্যটি কি? মূল বক্তব্যটা হচ্ছে কোনো মুসলমানের রক্ত ঝরাতে পারবেন না আপনি। আপনি মানে হচ্ছে আমরা একটা সিস্টেমের কথা বলছি, কোনো সিস্টেম বা কোনো ম্যানেজমেন্ট কোনো মুসলিমের রক্ত ঝরাতে পারবে না, সেটা যেখানেই হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, রক্ত ঝরানো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা, যে আজকের এই দিন, আজকের এই স্থান যেমনইভাবে আল্লাহর কাছে পবিত্র তেমনিভাবে, এবং তোমাদের কাছে পবিত্র তেমনিভাবে, মুসলমানদের পরস্পরের ইজ্জত, তাদের সম্পদ এবং তাদের রক্ত, এটা পবিত্র, হারাম। এগুলোকে কারো সম্পদ নষ্ট করা যায় না, সম্মান নষ্ট করা যায় না, এবং তার জীবন নষ্ট করা যায় না, জীবনকে ক্ষতির মুখে নিয়ে যেতে পারবেন, এটা আপনার জন্য কমপ্লিটলি হারাম, নিষিদ্ধ আপনার জন্য, সেটা আপনি করতে পারবেন না। আপনার কারণে সামান্য কোনো ক্ষতি কোনো মুসলমান করতে পারা যায় না, যেটা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে ক্ষুদ্রতম মানে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া, যেটা ঈমানের অংশ, সেখানে মোমেনের আপনি কিভাবে ক্ষতি করবেন? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মোমেন অন্য কোনো মোমেনের তো ক্ষতি করতে পারেন, লা দরারা ওয়ালা দিরার, ক্ষতি করা নিষিদ্ধ। মোমিন শাররি নফস ফাসাতি ফিল ওয়াক্ত ওমিন শাররি হাসিদিন মিন শাররি মা খালাক, সব জিনিস অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোনো মুসলিম যদি মানে কোনো মাজলুমকে রক্ষা করা, এটা মুসলমানদের দায়িত্ব। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, মানে আপনাকে অবশ্যই মানুষকে, মুসলমানদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, মানে সে যেন কোনোভাবে জুলমের শিকার না হয়, নিজের উপর জুলুম করা বা অন্যের উপর জুলুম করা, এগুলো থেকে বাধা দিয়ে রাখতে হবে। ফলে কোনো মুসলমান তো আপনি ক্ষতি সাধন করতেই পারেন না, ভাবাই যায় না, না আপনার কথার মাধ্যমে, না আপনার আচরণের মাধ্যমে, না আপনার মুআশারাত, মুআমালাত, মানে কাজকর্ম ইত্যাদি কোনো কিছুর মাধ্যমে কারো ক্ষতি করতে পারবেন না। রক্তপাত করা তো বহু দূরের কথা, কিন্তু তারপরও মুসলমানের রক্ত এত পবিত্র প্রত্যেকের জন্য, মুসলমানদের কাছে তো আরও বেশি। তারপরেও কোনো মুসলিম যদি 3টি অপরাধের যে কোনো একটি অপরাধ করে, তাইলে তাকে রাষ্ট্র অথবা শরিয়া আইন তার উপর প্রয়োগ করে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে। এখানে রক্ত প্রবাহিত হওয়া মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া। তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় কখন কখন? আসাইয়্যিবুজ জানি, 1 নম্বর, সে যদি বিবাহিত এমন কোনো পুরুষ বা নারী হয় যে জেনায় লিপ্ত হয়েছে। মানে মানুষ কেন জেনা করে? যে কারণে জেনা করে সেটা তো বিবাহের মাধ্যমে তার হয়েছেই, তাহলে সে তারপরে জেনা কেন করলো? তার মানে সে ভয়াবহভাবে অপরাধী, ভেতর থেকে অপরাধী। আর জেনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? জেনার মাধ্যমে গোটা সমাজ কলুষিত হয়ে যায়। জেনার মাধ্যমে আপনি সমাজের যে পবিত্রতা আছে এটা নষ্ট হয়ে যায়, সমাজের যে স্ট্রাকচার আছে এটা নষ্ট হয়ে যায়। জেনার মাধ্যমে যেই সমস্যা তৈরি হয়, এই সমস্যা গোটা সমাজকে অবশ করে দেয়। অশ্লীলতা তখন গোটা সমাজকে সয়লাভ করে দেয়, শয়তান তখন বিজয়ী হয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে অশ্লীলতায় নিমজ্জিত করে দেয়া, এবং ওই সমাজ তখন ধ্বংস হয়ে যেতে বাধ্য। ইন্নামা ইউরিদুশ শাইতানু, মানে শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ প্রদান করে, নির্দেশ, এবং তোমরা শয়তানের অবেয় করো বা শয়তানে তোমরা বাধ্য হও, তখন শয়তানে তোমরা আনুগত্য করো। ফলে এটা একটা ভয়াবহভাবে একটা শয়তানি কাজ। শয়তানের তখন বিজয় ঘটে, এবং যে সন্তানগুলি এর মাধ্যমে সমাজে আসে এরা প্রচণ্ডভাবে ভয়ঙ্কর হয়ে থাকে। আমরা যদি গোটা আধুনিক উন্নত বিশ্বের দিকে তাকাই, তারা দেখবে যে ওই সমাজগুলো কতটা ভয়াবহ হয়েছে। ইট ইজ বিকজ অফ দিস ইলেজিটিমেট চিলড্রেন অথবা দিস হারাম রিলেশন। সেখানে জেনা তো এমনি ভয়াবহ একটি জিনিস। সেই জায়গায় যারা বিবাহ করেছে তাদের তো জেনা করার প্রশ্নই আসে না। এরকম বিবাহিত কোনো নারী এবং পুরুষ, তাদের বিরুদ্ধে যদি জেনার অভিযোগ আসে, এবং সেখানে যদি নির্ভরযোগ্য 4 জন, মানে বিবেকবান এবং ন্যায়পন্থী 4 জন পুরুষ যদি সাক্ষ্য প্রদান করে, তাহলে তাকে
মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এছাড়াও যদি এমন হয় যে সে নিজে স্বীকার করে নিয়েছে, যেমন একজন নারী এসে স্বীকার করে নিয়েছিল আমি জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ, এই জাতীয় অবস্থায় তখন তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। এবং মৃত্যুদণ্ডের বিধান হলো তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, মাঝারি টাইপের পাথর, জনসমক্ষে মানুষ সেটা দেখবে এবং তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। প্রশ্ন হলো যে এত ভয়াবহ শাস্তি কেন? আসলে শাস্তিটা ভয়াবহ নয়, এখানে অপরাধটা অনেক অনেক ভয়াবহ। শয়তান আমাদের কাছে এই অপরাধটাকে একেবারে সহজ করে দিয়েছে। আজকে আমাদের সমাজে জেনা খুবই সেলিব্রেটেড ইস্যু। জেনাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখে না, অথচ বিবাহকে খারাপ দৃষ্টিতে দেখে। শয়তান কত বিজয়ী হয়েছে দেখেছেন? মানে শয়তান আমাদের উপর কতটা বিজয়ী হয়েছে। যেটা হালাল সেটা আমাদের জন্য এটি ধরুন একটি নিন্দার ইস্যু, অথবা ধরুন এটা একটা উপহাসের ইস্যু। আপনার মেয়েকে আপনি আগে কেন বিয়ে দিলেন, ছেলেকে কেন আগে বিয়ে দিলেন, তা নিয়ে তাদের বন্ধু বান্ধবের কাছে তারা তখন বিভিন্ন মানে টিজিংয়ের শিকার হবে। কিন্তু তার জেনা যদি করে বেড়ায় তাহলে কেউ তাকে টিজ করে না। মানে শয়তানের বিজয় কোথায়? এবং এই জন্য আল্লাহ তাআলা এই শয়তান যেন বিজয়ী না হয়, সমাজ যেন ক্ষতিগ্রস্ত না হয়, নারীদের ইজ্জত এবং সম্ভ্রম এটি যেন পণ্যে পরিণত না হয়। এবং এই কারণে যদি তা হয় তাহলে গোটা সমাজ কিন্তু একেবারে অপবিত্র হয়ে যাবে। সেই জন্য এটার এত ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, এটা কোরআনের একেবারে কথা, সূরাতুন নূরে লম্বা আলোচনা এসছে। সেই জন্য এই জিনিসটা আমাদেরকে ভালো করে বোঝা দরকার। এবং 2 নম্বর বিষয় হচ্ছে কি, ওয়ান নাফসু বিন নাফসি, অর্থাৎ এমন যদি হয় যে কেউ কাউকে হত্যা করেছে তাহলে তার বিনিময়ে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে এই হত্যার বিষয়টি কেন এতটা ভয়াবহ? কারণ হত্যার কালচার যদি আপনি তৈরি করেন তখন কেউ আর নিরাপদ থাকবে না, আপনিও নিরাপদ থাকবেন না, অন্যও নিরাপদ থাকবে না। ফলে আপনি যদি চান যে যারা হত্যা করেছে ভবিষ্যতে যেন এরকম হত্যাকাণ্ড না ঘটে, তাহলে আপনি যে হত্যা করেছে হত্যাকারীকে হত্যা করতে হবে এবং সেটা তাকে মানে মৃত্যুদণ্ড দিতে হবে। সেই মৃত্যুদণ্ড কীভাবে দেবে? এমনকি যদি সেখানে এমন হয় যে যাদেরকে হত্যা করা হয়েছিল ওই নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি তাদেরকে মাফ করে দেওয়া হয়, অথবা তাদের উপর একটা ফাইন্যান্সিয়াল একটা পেনাল্টি আরোপ করে তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া হয়, তাহলে সেই অপশনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রবের পক্ষ থেকে এটা একটা সহজীকরণ তোমাদের জন্য এবং একটা অনুগ্রহ, যে ঠিক আছে ব্যক্তি আর কোনোদিন অপরাধ করবে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে হত্যাকারীদেরকে আমরা শাস্তি না দেওয়ার কারণে এখন সিরিয়াল কিলার তৈরি হয়, মানে যাদের কাজ হচ্ছে মিশন হচ্ছে হত্যা করা, এবং হত্যা করে তার একটা রোগে পরিণত হয়, অথবা হত্যা করা তখন এটা তার জন্য একটা অ্যাডিকশন, মানে এটা একটা আসক্তি, একটা মাদকতা তার মধ্যে তৈরি হয়, একটা মাতলামি তার মধ্যে তৈরি হয়। তখন সে এর প্রতি আসক্ত হয়ে যায়, এর তার কাছে আর কোনো খারাপ লাগা তৈরি হয় না। তখন আপনি সমাজে নিরাপদ না। এখন যেমন একটা নিরাপত্তাহীন একটি সমাজ ব্যবস্থা গোটা পৃথিবীতে তৈরি হয়েছে। এটি আন-নাফসু বিন-নাফস। এবং 3 নম্বর হচ্ছে আত-তারিকু লিদ-দীনি অথবা লিদিনিহি আল-মুফারিকু লিল-জামাআহ। কোনো একজন ব্যক্তি যদি ইসলাম পরিত্যাগ করে, তিনি আসলে মুসলিম ছিলেন, এখন তিনি মোরতাদ হয়ে গেছেন, তাতে কোনো ইস্যু না। যদি মোরতাদ হয়ে সে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, অস্ত্র ধারণ করে এবং এর মাধ্যমে যদি সে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে, তাইলে এই জাতীয় ব্যক্তি এদেরকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিত্যাগ করে তাকে হত্যা করবে। প্রশ্ন হলো যে এখানে আরেকটি ইস্যু দাঁড়ায়, সে যদি এমনি সাধারণত যদি মোরতাদ হয়ে যায় তাহলে তাকে কি হত্যা করা হবে কিনা, এখানে ইখতিলাফ আছে। জেনারেল হাদিসের স্টেটমেন্ট হলো যে তারা যদি মানে এই হাদিসের উপর ভিত্তি করে যদি আমরা নেই, তাহলে তাকে মানে সংঘাতপূর্ণ অথবা তাকে বিদ্বেষী, মুসলিমদের বা ইসলামের অবমাননা কর এমন কিছু পদক্ষেপে তাকে জড়িত হতে হবে, অথবা মুসলিমদের বিদ্বেষী বিরোধী যে শিবির আছে সেখানে গিয়ে তাকে জয়েন করার বিষয়টাই এখানে থাকবে। তাইলে কেবলমাত্র তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আরোপ করা যাবে। এটি বিভিন্ন সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে, সাহাবায়ে কেরামদের যুগে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কয়েকজনের বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ড তিনি জারিও করেছেন এবং তাদের জন্য সেটাকে এক্সিকিউটও করা হয়েছে। এই সবগুলো যে ইস্যু, এই সবগুলো ইস্যু এটা আসলে কে করবে? আপনি? সাধারণ কোনো মানুষ? সমাজ? না, এটা আসলে করবে একটা রাষ্ট্রীয় অবকাঠামো, একটা শরিয়া আইন যেখানে বাস্তবায়ন হবে সেই জায়গায় শরিয়া মানদণ্ডে এটি পরিচালিত হবে। শরিয়া যারা এক্সিকিউট করে, শরিয়া কোর্ট আছে বা আল মাহকামাতুশ শারঈয়্যাহ, সেখান থেকে শরিয়া কোর্ট এটাকে তখন বাস্তবায়ন করবে। অথবা রাষ্ট্রের যদি কোনো এরকম কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে রাষ্ট্রের যে জুডিশিয়ারি সিস্টেম তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করবে এবং তাদেরকে হত্যা করা হবে। গোটা পৃথিবীতে এটা আছে। বরং গোটা পৃথিবীতে যে সকল জায়গায় মৃত্যুদণ্ডকে স্থগিত রাখার কথা বলা হয়েছে, ওইখানকার ওই দেশগুলো বিভিন্ন দেশের উপর আক্রমণ করে সেখানকার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, অথবা ওই বিভিন্ন দেশের মানুষগুলোকে তারা দাস হিসেবে এনে তাদেরকে তারা হাজারে হাজারে হত্যা করেছে, বা ওই দেশগুলোকে তারা কলোনি বানানোর জন্যে সেগুলোকে তারা দখল করে নিয়ে সেগুলোতে তারা তাদের স্বার্থকে সিদ্ধ করার জন্যে
তারা সেখানে ম্যাসাকার করেছে, অথবা তাদের দেশে বিরোধী তাদের যে দর্শন আছে, ধর্ম আছে, অথবা তাদের যে রেস আছে, তাদের যে ক্রিড আছে, কালচার আছে, এর বিরোধী যারা ভিন্ন ধর্মের অধিকারী অনুসারী যারা, তাদেরকে তারা অকাতর আপনার চারপাশে চোখ তুলে তাকালে আপনি দেখতে পাবেন তারা কি পরিমাণ তাদের লোকদেরকে, মুসলিমদেরকে তারা হত্যা করেছে কেবলমাত্র ভিন্ন ফেইথের কারণে। ফলে তারা যারা এগুলো বিরোধিতা করে, তারা সত্যিকার অর্থে বিরোধিতার জন্যে অথবা ইসলামকে বিরোধিতা করার জন্য তারা এটা করে। সিস্টেম যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। এবং সমাজকে যদি আপনি সত্যিকার অর্থে পুত পবিত্র রাখতে চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন কেবল 3টি বিষয়েই বলেছেন। মুসলমানদেরও ব্যাপারে বলা হয়েছে, মুসলিমরা যদি অপরাধ করে তাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া যাবে, অন্যথায় মুসলিমকে মৃত্যুদণ্ড দেয়া কিন্তু হারাম, অন্য কোনো অবস্থায় আপনি দিতে পারবেন না। অতএব এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা হাদিসের এবার ইনশাআল্লাহ হাদিসের অর্থ একটু আমরা জানার চেষ্টা করব। হাদিসের অর্থ হচ্ছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের রক্তপাত করা 3টি কারণ ব্যতীত বৈধ নয়। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, আর যদি প্রাণের বদলে পান নিতে হয়, আর যদি কেউ স্বীয় দিনকে পরিত্যাগ করে, মুসলিম জামাত হতে আলাদা হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। 3টি কাজ না করলে কোনো মুসলিমকে আপনি রক্তপাত করানোর মতো শাস্তি প্রদান করতে পারবেন না। সে 3টি কি? বিবাহিত পুরুষ নারীরা যদি জেনা করে, যদি কেউ অন্য কোনো মুসলিমকে হত্যা করে বা অন্য কোনো মানুষকে হত্যা করে, এবং তৃতীয়ত হচ্ছে যদি কেউ স্বীয় দিনকে পরিত্যাগ করে, মুসলিম শিবিরকে বা মুসলিম জামায়াতকে পরিত্যাগ করে অন্যদের সাথে গিয়ে হাত মিলায়, তাহলে কেবলমাত্র তাদেরকে হত্যা করা যাবে বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে।